ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। কয়টি? 5টি স্তম্ভ। প্রথম স্তম্ভের নাম হচ্ছে কালিমা। 2 নম্বর স্তম্ভের নাম হচ্ছে কি? নামাজ, সালাত। 3 নম্বর স্তম্ভের নাম হচ্ছে যাকাত। 4র্থ নম্বর স্তম্ভের নাম হচ্ছে সওম। আর 5ম স্তম্ভের নাম হচ্ছে হজ। নামাজ ইসলামের 2য় স্তম্ভ। নামাজের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকামাস সালাতা, যে ব্যক্তি নামাজ কায়েম করলো, নামাজ প্রতিষ্ঠা করলো, ফাকাদ আকামাদ দ্বীন, সে দিন প্রতিষ্ঠা করলো। কান সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সে দিনকে ধ্বংস করে ফেললো। নামাজের কত গুরুত্ব এই হাদিস থেকে আমাদেরকে অনুধাবন করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। যে বান্দা নামাজ কায়েম করলো, সে দিন প্রতিষ্ঠা করলো। আর যে নামাজ ছেড়ে দিল, সে গোটা দিনকে ধ্বংস করে ফেললো। নাউযুবিল্লাহ। আমি বলতে চাই, আমরা যারা মুসলমান, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি, নবীজির প্রতি ঈমান এনেছি, আমরা দিনকে ধ্বংস করব না দিনকে প্রতিষ্ঠা করব? দিনকে প্রতিষ্ঠা করব। তো দিন প্রতিষ্ঠা করতে গেলে কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে? নামাজ কায়েম করতে হবে। যদি নামাজ কায়েম না করে, আল্লাহর নবীজি বলতেছেন, ফাকাদ হাদামাদ দ্বীন, সে দিনকে ধ্বংস করে ফেললো। তাহলে দিন কায়েম করতে হলে নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনারা জানেন, একটি সংগঠন, একটি দল সারা পৃথিবীতে নয়, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটি সংগঠন, যে সংগঠনের নেতা নামাজি, যে সংগঠনের কর্মীরা নামাজি, যে সংগঠনের সহযোগীরা নামাজি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন তো, সেই সংগঠনটির নাম কি? বাংলাদেশ জামাত ইসলামী। জোরে বলেন, সংগঠনটির নাম কি? বাংলাদেশ জামাত ইসলামী। আপনারা খোঁজ দিয়ে দেখবেন, এই সংগঠনের নেতা নামাজি, কর্মীরা নামাজি, সহযোগী সদস্যরা নামাজি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, দিন প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আর নামাজ প্রতিষ্ঠা করতে গেলে কোরআনের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একাকী নিজে নিজে নামাজ প্রতিষ্ঠা করতে পারবেন, কিন্তু সমাজে দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। সমাজে দিন প্রতিষ্ঠা করতে হলে আপনাকে সংঘবদ্ধভাবে কোনো সাংগঠনিক অবকাঠামোর মাধ্য দিয়ে, সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে আপনাকে দিন, সমাজের ভিতরে দিন প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা প্রকাশ করি যে মহান রব্বুল আলামিন বাংলাদেশ জামাত ইসলামের মতো একটি সংগঠন বাংলাদেশের জন্য কবুল করেছে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বলতেছিলাম নামাজ কায়েমের ব্যাপারে কোরআনে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বারবার আলোকপাত করেছেন। কথা বলেন ঠিক কিনা? নামাজ কায়েমের দরকার আছে না নাই? যারা নামাজ কায়েম করে তাদের ব্যাপারে রব্বুল আলামিনের বক্তব্য কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে দুনিয়ার যাবতীয় অশ্লীল থেকে, দুনিয়ার যাবতীয় বেহায়াপনা থেকে, খারাপ কার্যকলাপ থেকে বিরত রাখে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা প্রকৃত পক্ষে নামাজি, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে, আল্লাহকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে, আল্লাহর ভয়ে যারা নামাজ পড়ে, তাদের দ্বারা কখনো কোনো গুনাহ সংগঠিত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নামাজি গুনাহ কবিরা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যদিও কখনো শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলে, সঙ্গে সঙ্গে এই নামাজি আল্লাহর কাছে তওবা করে তার দিকে ফিরে আসে। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত ভাইরা আমার, নামাজের প্রতি গুরুত্ববান হতে হবে, নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। কারণ আল্লাহর নবীজি বলেন, কিয়ামতের দিন মানুষের যত আমলের হিসাব হবে সবার আগে নামাজের হিসাব হবে। জোরে বলেন, কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। আল্লাহর নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ফাইন সালাত সালাতুহু ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যদি তার নামাজ সঠিকভাবে আদায় হয়ে থাকে তাহলে সে কামিয়াব হবে, সফলতা অর্জন করবে। কোন সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত খাবা ওয়া খাসিরা। আর যদি তার নামাজ নষ্ট হয়ে থাকে তাহলে সে ব্যর্থ হবে, বিপর্যস্ত হবে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল নামাজের গুরুত্ব আছে না নাই? দুনিয়াতে যারা গুরুত্ব সহকারে নামাজ পড়বে এই নামাজ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা দুনিয়াতে নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে না, নামাজ নষ্ট করে ফেলবে, নামাজের প্রতি গুরুত্ব দেবে না, উদাসীন থাকবে, এই কারণে কিয়ামতের দিন আল্লাহর আযাবে তাকে পতিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করে, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি দুনিয়াতে গুরুত্ব সহকারে আদায় করে, রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাকে 5টি পুরস্কার দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার দান করবেন? 5টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো, যে বান্দা দুনিয়াতে গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকে বরকত দান করবেন, তার রুজির সমস্ত সংকীর্ণতা দূর করে দিবেন। কোন সুবহানাল্লাহ। রিজিকের জন্য তাকে টেনশন করতে হবে না, রিজিকের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন প্রকৃত নামাজীর দরজার মধ্যে রিজিক পৌঁছায় দেবে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 1 নম্বরের পুরস্কার হলো, যে ব্যক্তি প্রকৃতপক্ষে নামাজ আদায় করবে দুনিয়ায় তার রিজিকের অভাব হবে না, আল্লাহ রব্বুল আলামিন তার কাছে রিজিক পৌঁছায় দেবেন। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রকৃত নামাজি যখন দুনিয়া থেকে চলে যাবে, কবরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে মুক্তি দান করবেন। কোন সুবহানাল্লাহ। 3 নম্বরের পুরস্কার হলো, হাসরের ময়দানে প্রকৃত নামাজির হাতে আল্লাহ রব্বুল আলামিন নামাজির ডান হাতে আমলনামা দান করবেন। 4 নম্বর পুরস্কার হলো, বিদ্যুৎ গতিতে আল্লাহ তাআলা তাকে পুলসিরাত পার করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো, রব্বুল আলামিন গুরুত্ব সহকারী নামাজিকে কিয়ামতের দিন কোনো হিসাব দেবেন না, বিনা হিসাবে বিনা আযাবে ফার্স্ট চান্সে সবার আগে জান্নাতে পৌঁছায় দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিস যদি বুঝে থাকেন তাহলে বলেন তো নামাজের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অবশ্যই নামাজের গুরুত্ব আছে, কিন্তু দেখা যায় আমাদের সমাজের ভিতরে এমন কিছু মুসলমান আছে যারা গুরুত্ব সহকারে নামাজ আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদে আজান হয়, সে কাজের মধ্যে লেগে আছে। মসজিদে আজান হয়, আল্লাহর সলাতের জন্য তাকে ডাকা হয়, আল্লাহর ঘর থেকে তাকে সলাতের জন্য ডাকা হয়, কল্যাণের জন্য ডাকা হয়, দিন কায়েমের জন্য তাকে ডাকা হয়, নামাজ কায়েমের জন্য ডাকা হয়। ওই লোকটা নামাজের দিকে না গিয়ে বাজারের দিকে যায়। কথা বলেন ঠিক কিনা? এইরকম পাবলিক আমাদের সমাজে আছে না নাই? এই পাবলিকগুলি আবার প্রকৃত নামাজীদের সামনে গিয়ে বক্তব্য রাখে, তুমি নামাজ পড়লে কি হবে, আমি নামাজ না পড়িয়াও আমার ঈমান তাজা আছে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক না ঠিক? এরকম পাবলিক সমাজের ভিতরে আছে না নাই? নামাজীদেরকে ইনকার করে, বলে আমি নামাজ নাই পড়ি তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। সম্মানিত ভাইরা আমার, এইরকম বাটপার মুসলমান সমাজের ভিতরে দেখা যায় কি যায় না? নামাজ পড়ে না, অথচ নামাজীদেরকে টিটকারি করে বলে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান মজবুত আছে। কথা বলেন ঠিক কিনা? এই রকম মুসলমান আমাদের সমাজের ভিতরে পাওয়া যায় কি যায় না? আমার ভাইরা, মনে রাখবেন, আল্লাহর নবীজি বলেছেন, যার নামাজ নাই সে দিনকে ধ্বংস করে ফেললো। দিনকে কি করে ফেললো? ধ্বংস করে ফেললো। ভাইরা আমার, নামাজের প্রতি গুরুত্ব থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি গুরুত্ব সহকারে নামাজ আদায় করতে পারি, কয়টা পুরস্কার দান করবে আল্লাহ? জোরে বলেন, কয়টা? 1 নম্বর পুরস্কার কি? রুজিতে বরকত হবে, জীবিকায় রুজিতে কোনো সংকীর্ণতা থাকবে
না। 2 নম্বর কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব থেকে বান্দাকে হেফাজত করবেন। 3 নম্বরের পুরস্কার হলো হাসরের ময়দানে রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দান করবেন। 4র্থ নম্বর পুরস্কার বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার করায় দিবেন। 5ম নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে সবার আগে জান্নাত দান করবেন। কোন সুবহানাল্লাহ।